আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়ের নাম পরিচয়? আমি মোহাম্মদ আফজাল হায়দার। আপনার ঠিকানা কোথায়? আমি সাভার বাস স্ট্যান্ডে থাকি, সাভার বাস স্ট্যান্ডে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে একটু বলেন তো বিস্তারিত। ঘটনা হচ্ছে আমাদের একটা জায়গা আছে রাজস্বনে। তো জায়গাটা আজকে থেকে প্রায় তিন থেকে 3 বছর আগে আমার মা ক্রয় করছিল। যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিল উনি এটা 20 বছর 22 বছর ধরে ভোগ করেছিল। তো ওনার কাছ থেকে কেনার পরে আমরা এটার বিয়ে আর এস বিয়ের সব কাগজ বুঝে নিয়ে সুন্দরভাবে সব কিছুতে খারিজ খাজনা কমপ্লিট করে এই লাস্ট 3 বছর ধরে বাউন্ডারি সহকারে দিয়ে তালা দিয়ে আমরা ভোগ দখলে রেখেছি। এখন এই কলা গাছ টলা গাছ সবই বোনা হয়েছিল, আমরা বিভিন্ন শাকসবজি বুনেও খাইতাম। হঠাৎ করে গতকাল রাত্রে থেকে আমি শুনতে পারছি, গতকাল আগের দিন থেকে শুনতে পেরেছি যে ওখানকার কিছু ছেলে আছে, নাম কাজল, তারপরে হৃদয়, এদের এরা সবসময় দাবি করে আসছে এদের পৈতৃক সূত্রে নাকি এরা জায়গা পায়। আমার কথা হলো তারা বিএসএ মামলা দিয়েছে, সেই জায়গা যদি তারা পায় তারা তারা নিয়ে যাবে, মামলার রায় অনুসারে কোর্টের রায় আসবে নিয়ে যাবে। তারা রায় মামলা দিয়ে তারা আমাকে ওখানে আমরা যখন দেখছি তারা রাতে 1টার সময় তারা কাজ করতেছে। ইভেন আমাদের দেওয়াল ভেঙে ফেলছে, গেটও ওরা ভেঙে ফেলতেছিল, এবং আমাদের যে একটা সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ড তারা উঠে ফেলছে। এবং আল্লাহর খুব রহমতে আমি তার আগের দিন ওই সাইনবোর্ড সহ সম্পূর্ণ দেওয়ালটা আমি সুন্দর করে ভিডিও করে রাখছি। কারণ আমি তাদের এই ইন্টেনশনটা বুঝতে পারছিলাম যে ওরা কিছু একটা করার পায়তারা করতেছে। এবং তারা বিভিন্ন মানুষের অ্যাঙ্গেলে বলে যে তাদেরকে কিছু টাকা পয়সা দিলে তারা ঝামেলা মিটাই ফেলবে, এই করবে সে করবে। আমার কথা হলো আমি আমি একজন সৎভাবে চলাফেরা করার চেষ্টা করি সবসময়, আমার কোনো হারামের টাকা না। আমার কথা হচ্ছে তারা যদি তাদের জায়গা পায় তারা নিয়ে যাক, আমি সবাইকে সাক্ষী রেখে তাদেরকে জায়গাটা দিয়ে দিতে চাই। কিন্তু তারা কোনো কাগজ নাই, তাদের কোনো কাগজের বল নাই, তারা কোনো বিএস রেকর্ড নাই, কোনো রেকর্ডের কোনো বালাই নেই। তারা আগেই বলে আমরা জায়গা পাই এগুলো বলে তারা আমাকে জায়গায়, যখন আমি গেলাম আমার জায়গা উদ্ধার করতে, আমার মার নামে জায়গাটা কেনা, সে আমার মাকে ধরে গালাগালি, আমার পুরো পরিবারকে নিয়ে অনেক গালাগালি। আমার বাবা ডাক্তার, আমার ফ্যামিলির ভেতরে সব ভদ্র ফ্যামিলির মানুষ, আমরা আমরা তো মারামারি করার জন্য যাইনি, আমরা জাস্ট আমাদের জায়গাটা রক্ষা করার জন্য গেছি। কারণ তারা রাত্রে 1টার সময় এই কাজটা করছে। এক পর্যায়ে তারা অ্যাগ্রেসিভ হয়ে ওখানে কাজল, পলি এরা আমাকে মারার জন্য একটা রড টড নিয়ে এসে, মানে আমাকে এখানে 2টা সিলাই পড়ছে আমার এখানে, খুললে দেখতে পাবেন, এবং আমার হাতেও অনেক জোরে আঘাত করছে তারা। তারা আমাকে, সত্য কথা, তারা চেষ্টা করছিল আমাকে মেরে ফেলবে। বলে কি এদেশের আইন কানুন সব নাকি তারাই কন্ট্রোল করে, তারা থানা নাকি কিনে ফেলছে। এই হ্যাঁ, ঘটনাটা কোথায়? রাজস্থান, মধ্য রাজস্থান, সরি, পশ্চিম রাজস্থান। পশ্চিম রাজাসন। পশ্চিম যাদের রাজস্থান। সাথে ঘটনাটা ঘটেছে, যারা আপনার এই জমি দখল করতে চাচ্ছে অবৈধভাবে, তাদের নাম পরিচয়টা? তাদের ভিতরে প্রথম যে বর্তমানে যে ছেলেটা সবচেয়ে বেশি এটা নিয়ে ঝামেলা করতেছে তার নাম হচ্ছে কাজল। ওর বাবার নাম হচ্ছে চান মিয়া। আরেকটা ছেলে আছে ওর সাথেই থাকে, হৃদয়। আর আরেকটা ছেলে আসে, পরিচয় দেয় যে সবসময় এসে ওখানে পরিচয় দেয় হাফেজ দেলোয়ারের, কি আমি হাফেজ দেলোয়ারের পিএস, কি জানি নাম হচ্ছে ফয়সাল। ও আইসা বলে যে পুলিশ এসে সবাই ধরে নিয়ে যাবে, এই করবে সেই করবে, সে থানা, ওরা নাকি থানা সব কিনে নিছে। এগুলো বলে আমাদেরকে ভয়ভীতি দেখাইছে ওখানে আপনাকে যাওয়ার যে পরে। আঘাত করা হয়েছিল তখন কি আশেপাশের লোকজন ছিল? হ্যাঁ, ওখানে অনেকজন, আমাদের লোকজন তো অনেক ছিল, কিন্তু আমরা ওখানে ইন্টেনশনই ছিল যে আমরা কোনো ঝামেলা করবো না, আমরা আমাদের জায়গাটা, টিন গাড়ছে, আমরা টিনটা সরাই দেবো। ওরা কেন টিন গাড়লো কি আমার সমাধান এখানে? চাচ্ছেন এখন আপনি? আমি দেশবাসীর কাছে, আমাদের সাভারের মানুষের কাছে, আমার কাছে, সবার কাছে একটা আকুল আবেদন যে আমরা হালাল টাকা দিয়ে জায়গাটা কিনছি, তারা যাতে আমাদের জায়গাটা দিয়ে দেয়। তাদের কাছে আমি কোনো ভিক্ষা চাচ্ছি না, তারা আমাদের এই অত্যাচারটা যাতে বন্ধ করে। আমি সবার কাছে একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি যে আইন তো দেশে আছে এখনো, এমন তো না যে আইন নাই। আইনের বাইরে আমি কোনো কাজ করতে চাচ্ছি না, আমি আইনগতভাবে সবকিছু আগাতে চাচ্ছি। তারা আইন মানবে না, তারা জায়গা এখনই দখল করতে চাইছে। তারা বিএস এর ওই আশায় বসে থাকবে, কয়েক এটা লং লেন্দি প্রসেস, এটা আসতে অনেক সময় লাগবে। পুলিশ যায়, পুলিশ এর আগেও গেছিল, এর আগে আমাদের অপোজিটে আরেকটা মহিলার সাথে একই ঘটনা ঘটছে। ওনার নাম ছিল শিউলি আক্তার। ওই জায়গার স্টে অর্ডার অমান্য করে তারা পুলিশের গায়ে হাত তুলতে চলে গেছে, বলে যে আমরা এই সময় স্টে অর্ডারের কোনো সাইন টাইন দেবো না, তারা সিগনেচারও করে নাই। আপনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে তারা কোর্টের রায় কিংবা পুলিশ প্রশাসনের যে অনুমতি এগুলো তারা মানতে চাচ্ছে না। না, তারা তোয়াক্কা করতেছে না। ধন্যবাদ। সম্মানিত দেশবাসী, ওনার কথা অনুযায়ী যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে উনি ভুক্তভোগী। দেশবাসী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আইন অনুযায়ী ওনার জমি কিংবা ওনার ন্যায্য দাবি, সেই দাবিটা যেন উনি ফেরত পায়, সেই কামনাই করছি। ধন্যবাদ সবাই।